দরজায় কড়া নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের 23তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে ফুটবল পাড়ায় বইছে উত্তেজনার ঝড়, যা হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় আসর। এই আসর শুধু দলগুলোর সংখ্যা বৃদ্ধির কারণেই নয়, ম্যাচ সংখ্যা, রেফারি সংখ্যার পাশাপাশি বাড়ছে স্টেডিয়ামের সংখ্যাও। 3 দেশে 16টি স্টেডিয়াম অপেক্ষা করছে নতুন সব রেকর্ড লেখানোর। এর আগে 2022 বিশ্বকাপে অত্যাধুনিক সব ভেন্যু উপহার দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। এবার 2026 বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোও হাঁটছে তাদের দেখানো পথেই। এই মহারণের 16টি ভেন্যুতে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের 11টি স্টেডিয়ামে সর্বোচ্চ সংখ্যক 79টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলোর মধ্যে মেক্সিকোর 3টি ভেন্যুতে 13টি ও বাকি 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে কানাডার 2টি স্টেডিয়ামে। এই আসর শুরু এবং শেষ হবে যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। 29 দিনের এই মেগা ইভেন্টের পর্দা উঠবে মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে 12 জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে, এবং শেষ হবে 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে প্রায় 82,000 ফুটবল প্রেমীরা দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনাল উপভোগ করতে পারবেন। ধারণ ক্ষমতার দিক দিয়ে যা বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষে ডালাসের এটকেন্ডি স্টেডিয়াম, যার সর্বোচ্চ ধারণ ক্ষমতা প্রায় 95,000, যেখানে সবথেকে বেশি 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সবথেকে কম প্রায় 45,500 ধারণ ক্ষমতা কানাডার টরন্টো স্টেডিয়ামের, যেখানে অনুষ্ঠিত হবে 6টি ম্যাচ। কাজী মাহিম হাসান, RTV।